শুনছেন আল্লাহ কইছ না আমি তোমারে সুন্দর করে পয়দা করছি কর লগে লগে হযরতে জিবরিল আল্লাহর কুদরতর কদম সজদাত পড়ে গেছে এমন সজদাত পড়ছেন রে বাবা 2 রাকাত নামাজ পড়েছেন জিবরিলে আল্লাহর ফাত পড়িয়া যে 2টা রাকাতের মাঝে জিবরিল 70,000 বছর গেছে পারবাই নি 70,000 বছর কইয়া নামাজ পড়িতে পারবাই এলাকা আসেননি 7 মিনিটে 70 রাকাত খাসি দিব কিন্তু সময় বেরিত বাইরে আমার হযরত জিবরিল এই সময় 70,000 বছর কইয়া নামাজ পড়িলা এক রাকাত গেছে জিবরিল 70,000 বছর আর দুই না কুল্লু রাকাতিন 20,000 সানা হযরত জিবরিলের একটা রাকাত গেছে 20,000 বছর কয় হাজার দ্বিতীয় রাকাত যদি 2 রাকাত পড়েন তাহলে এক রাকাতে যদি 20,000 হয় তে 2 রাকাতে 40,000 বছর কইয়া জিবরিলে সালাম ফিরাইয়া কইলা আল্লাহ আল্লাহ আমি আপনার কুদরতের কদম সিজদা করলাম রব্বুল আলামিন কইলা ও জিবরিল তুমি আমার ইবাদত করছো তুমি আমার হাক্কা ইবাদতি তুমি আমার হক ইবাদত করছো 40,000 বছর কইয়া যাই 2 রাকাত নামাজ পড়িছেন মাত্র তার নামাজের সাক্ষী আল্লাহ বালা দিবা না বাদ দিবা মাতিন না ও তো আল্লাহর সার্টিফিকেট দিয়া কইতরা জিবরিল তুমি নামাজ পড়িছো আমার কুদরতের কদম 40,000 বছর কইয়া তুমি আমার হক ইবাদত করছো কইও আল্লাহ কইছেন কিন্তু কোকা সুবহানাল্লাহ বেডিনতে জিগাইন নানি দেওরাইন তোরে ওয়াজলো বিয়ার গেলাই কিতা কব ই বলেরো বাইশ খান জামাই বেটাই বুঝে সালে মাথায় আর তোমার যে শিরওয়ানি আর যে মন্দি বেটাই লাগাইছে আচ্ছা হিটা তো বিয়ার খানি খো ই যে সুন্দর পিন্ডেল তে সারারে লেসিও কটা দিছ এর বাদে ইটা খাওয়ানি প্লেট আজাইছ টমেটো একটুমা আদা একটুমা গাজর একটুমা এরপরে পেঁয়াজ একটুমা এরপরে লেবু একটুমা এরপরে ফুলাও কতগু বর্তমানে মাঝখানো মরিছে গু আসমান মুখা এরপরে ইটা ইটা বাম্পার খানি খাওয়াইছন কিন্তু মানতে লাগবো বাবি কইয়া যেমনে কইছে কিন্তু কিছু হারাই দিছে না মাতো না কিছু আই গেছে না আমার কথা কি বুঝাইতে পারছি তারিফ করতে 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 যার তো তারিফের মাঝে আখতা তার বাবি রে গফরি কর বাবি কিন্তু কিন্তু কিতা ডাকে একটা কিছু কম আছে না কিতা একটা উল্টা আছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে 40,000 বছর কইয়া নামাজ পড়িলা এরপরে জিবরিলে নামাজ পড়িছই আমার আল্লাহ সাক্ষী এক সার্টিফিকেট দিয়া কইন তুমি আমার হক ইবাদত করছো তুমি আমার হক ইবাদত করছো কইয়া কইছেন বাট কিন্তু সুবহানাল্লাহ ফরমানি ওয়ালাকিন আখিরিজ জামানি নবিয়্যুন কারীমুন হাবিবুন ইলাইয়া ইউকালু লাহু মুহাম্মদ ওরে জিবরিল তুমি 40,000 বছর কইয়া নামাজ পড়িলা রে জিবরিল তোমার নামাজ আমার কাছে ভালো লাগছে তুমি আমার হক ইবাদত করছো রে জিবরিল কিন্তু আখেরি জামানা তোমার একজন নবী আইতরা যে নবীর নাম হইব মুহাম্মদ আর আমার যে নবীর উম্মত হইবা গরিব উম্মত কিন্তু তোমার 40,000 বছরের নামাজের চাইতে আমার আখেরি জামানার পয়গম্বরের গরিব উম্মতের 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে আরো বালা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ফখরুল ওয়াইদ আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আল কোরআনের আলেম ভাই মুসলমান আচ্ছা যে কথা আল্লাহ জিবরিলকে কইলা এই কথা আমরা আছি জি মাতুক না আল্লাহ কইছেন না আমার আখেরি জামানার এক পয়গম্বর আইতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান উম্মতর গরিব উম্মতর মাঝে তার আর 2 রাকাত নামাজ আমার কাছে আরো বালা তোমার 40,000 বছর চাইতে
এই কথা আমরা আসিনি নারে তাকবীর হুশরি ওয়াজন ভাই হযরত জিবরিল এইখান হুনার লগে লগে জিবরিল তো ফিরিস্তা মানুষ তান শানো কিচ্ছু কোয়া যায় না তবে আমরা দেশের ভাষায় কইয়ার জিবরিলের হুশ জায়গাত আছেন মাথো না আছেন কিতা হইল কি ইটা কিতা হইল আল্লাহ 40,000 বছর কইয়া নামাজ পড়িলাম যে নামাজের চাইতে আবু আখেরি পয়গম্বর আইতা এর মাঝে তার উম্মত হইতা সুবহানাল্লাহ ও তো আগে এর তারিফ লিখে তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন ও আল্লাহ তোমার আখেরি পয়গম্বরের উম্মতের নামাজ তোমার কাছে আল্লাহ আপনার কাছে তো বালাখানে লাগলো আমার আল্লাহ খালি কেন কইছেন না আমার আল্লাহ কইছেন বিসাহুইন ওয়া নুকসানিন আমার গরিব নবীর গরিব উম্মতে ভুলে শুদ্ধ 2 রাকাত নামাজ পড়িবা কিন্তু তোমার 40,000 বছরের নামাজের চাইতে আমার গরিব নবীর গরিব উম্মতের 2 রাকাত নামাজ আমার কাছে আরো ভালো ভুলে শুদ্ধ পড়িবা আল্লাহ কইছেন ভুলে শুদ্ধ আছে না নিব তুমি রুকু সজ্জা করিয়া কইলে বহুত বেড়া লাগি না নিয়া দুসরা কি করা হইল 3 হইল না 4 হইল বাদে নিজের মনডে মাথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ আছে না নি নামাজিলা তোমার এই সিসি ক্যামেরা দেখা যাননি হল মসজিদ ক্যামেরা আসেনি খাদিম আসেননি তাই নিয়ে কইতা ভুলে শুদ্ধ আমার নবীর উম্মতে নামাজ পড়বা এই নামাজ আমার কাছে এত বালা হযরত জিবরিল আলাইহিস সালামে জানান আল্লাহ আপনার গরিব নবীর গরিব উম্মতের নামাজ অত বলা আপনার কাছে আমি মানলাম তবে আমি জিকাইয়া দে মৌলা আল্লাহ আমার 40,000 বছরের চাইতে আপনার কাছে গরিব নবীর গরিব উম্মতের নামাজ বালা আল্লাহ আমি জিবরিলে জিকাইয়ার খিতার লাগি বালা সুবহানাল্লাহ ও আল্লাহ কিতার লাগি আপনার নবীর উম্মতের নামাজে অত স্থান আপনার কাছে পাইব বা আছে আপনার কাছে হোয়াট ইজ দ্য কন্ডিশন এর ইংলিশও জানি আমি মাই আমরা মানুষের ডাকন প্রোগ্রাম উঠল কই নিতে কিছু জানি না আসাও জানি না হযরত জিবরিলে জিজ্ঞাসেন আল্লাহ কিতার লাগি অত বালা আমার আল্লাহ কইছেন তুমি আমারে জিজ্ঞাসো আমি তোমারে পয়দা করলাম নি আমি আল্লাহ কইছি ভাই পয়দা করছি খোয়ার বাদেও তো তুমি নামাজও লাগি গেলা 2 রাকাত কয় রাকাত মাথো না 40,000 বছর গুয়াইয়া 2 রাকাত নামাজ পড়িলাই রে জিবরিল কিন্তু আমার নবীর উম্মতের নামাজ আমার কাছে এত বালা জানোনি কোন কারণে বলে না বলে আমি যে 40,000 বছর গুয়াইয়া জিবরিল তুমি নামাজ পড়িলাই আমি আল্লাহ কিতা তোমারে ফাঁসিছিলাম নি নামাজ পড়তায় করি বলে না না আপনি কইছেন না আমি অটোমেটিক আপনার ভাত ছড়ি গেছি আমার আল্লাহ জানাই ওয়ালাকিন সাল্লাইতা বিগাইরি আমরি ওরে জিবরিল আমার নবীর উম্মতের নামাজ আমার কাছে এত ভালো কোন কারণে জানোনি বলে না বলে তুমি 40,000 বছর কইয়া নামাজ পড়িলাই তোমার নামাজ আমি আল্লাহ কইছি না অর্ডার করছি না নামাজ পড়ার লাগিয়া এর লাগিয়া আমার গরিব নবীর উম্মতে যেই সময় নামাজ পড়ব তখন আমি আল্লাহর জাতর অর্ডার দে মানিয়া নামাজ পড়িব ফাসনি হুন যে হরুতে ফাসনি হুনে ওগুরে মিটে খাওয়াইতে বলা লাগে আচ্ছা না মিজা মাত বুঝাইতাম পারছি নি একবারে আনুকে এক মানুষ আপনার বাড়ি ফাঁকা নিতেছে আইও আপনার বেটিরে উন্দা লগিয়া খামো সাধ্যের বর্তন দেওয়া সাধ্যের নামাজের চকি খান দুইয়া দিলেইলো ও আপনার বেঠিয়ে ফাটডা না দেখবা দৌড়ে খলস দি জলান দিলেইলো বা যে কোনো একটা কাজ ঘরের বিছনাখান ঠিক করে দিলেইলো দেখবা তোমার বউয়ে কইব আজম তারিফ জিন্দেগি দেখলাম না ও বেটি আখতা আইলো আইয়া কিতাব দরদ লাগলো আমার বাক্কা খাম সাত দিলেইলো যাইতে সময় 10-20 টাকা ভাড়া দিব আর নইলে হুন্না এখান দিবি দেয় দিব মাত বুঝাইতাম পারছিনি মাত খারাপ হইতে যায়নি আমার আল্লাহ যে অর্ডার করছেন আমরা নামাজ পড়িতাম এইদিকে মসজিদ কমিটির গুণর মাঝে আল্লাহ কইছেন ওয়া আকামাস সালাহ যারা মসজিদ আবাদ করে এরা আল্লাহর নামাজ রে কায়েম করে এর থেকে নামাজ গান থাকি আকামাস সালাহ থাকি নামাজের মাত করে ফাটিয়া আমি গেছলাম বাবা ওর গতিকে আল্লাহর অর্ডার যেখানে আছে সেখানে মানা লাগবো এখন জিবরিলের তো টক বাড়িল আরো আগে দিয়ে যাইতে আমরা গরিব হলোর কথা তাই কইতরা
আল্লাহ বুঝ পাইলাম আপনার নবীর উম্মতে আপনার অর্ডার মানবা। আল্লাহ আমি একটা বার জিকাইয়ার আপনারে মা আতাইতাহুম ফি মাকাবিলা মাবুদ আমার 40,000 বছরের নামাজের চাইতে আপনার নবীর গরিব উম্মতের 2 রাকাত নামাজ ঠিক আছে আপনার কাছে বালা। আমি এখন আপনারে জিজ্ঞাসা করি দে মাবুদ আপনার গরিব নবীর গরিব উম্মতের 2 রাকাত নামাজের বদলা আল্লাহ তোমার কাছে সওয়াল করি আর তারারে 2 রাকাতের নামাজের বদলা আপনি কিতা দিবাই? এই সময় আকবরপুর নাম আই গেছিল মাত্র না করিমই নাম আসলো নি। আমরা আবার দুনিয়া নয় আলমে আর রুয়ার জগত আর আমরা কাম কুলাইতরা জিবরিলে রব্বুল আলামিনে জিকাইন ও জিবরিল কিতা জিকাইছ বলে আমি জিকাই আর আল্লাহ আপনার নবীর উম্মতের নামাজ আপনার কাছে এত শ্রেষ্ঠ। আমি জিবরিলে জিকাই আর দে মাহবুদ আপনার গরিব নবীর গরিব উম্মতের নামাজের মোকাবিলাত আপনি কিতা দান করবাই? খামলে কাম করলে তো হাজিরে লাগে লাগে না? ফাঁসনি মাসিলে হয়তো দেখাইলাম আপনার বেটি আনা ফাঁস নিয়ে কাম করিয়া দেওয়ায় মায়া হয়ে ধরেছে। আর অরিজিনাল যদি হুকুম করো এক ছেলেরে মনারে আমার চেয়ার গান আনি দে বই রইল তোরা বাদে তোমার চুল আতাইয়া দে মাথা টিকিয়া দে একটু পরে গর্জনা টিকিয়া দিব আর তোরা বাদে যদি কয় জিও আপনি চা খাইতানি আর তোরা বাদে কইব জিও নাইতাইনি গরম পানি ইতাম নি যা ফাঁসনি যে বলবো তার লাগে তত তার মায়া হইব। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকাইন আল্লাহ কিতা দিবাই নামাজের বদলা? আমার আল্লাহ কইছেন আমার নবীর গরিব উম্মতের নামাজের বদলা আতাইতুহুম জান্নাতাল মাওয়া আমি আমার গরিব নবীর গরিব উম্মতের নামাজের বদলা আমার নবীর উম্মতরে আমি জান্নাতুল মাওয়া দান করমু। জান্নাত এখন লইতে মিলেনি শিলচার গেলে জন্নত লওয়া যাইব নি? হ্যাঁ হযরত জিবরিল আলাইহিস সালামে জানায় আল্লাহ আপনার নবীর উম্মতরে যে নামাজের বদলা যে জান্নাত খান দিবাই আল্লাহ আমি অনুমতি চাই আর আমারে ওখান তা দেখার সুযোগ দেও না। সুবহানাল্লাহ। ও জিবরিল আমাই শোনো জান্নাতের ভিতরে 3,500 বছর সেই জান্নাতের ভিতরে জিবরিলে উড়াউড়ি করছেন কিন্তু জিবরিলে কইরা আমি জান্নাতের 4 ভাগের 1 ভাগ দেখা সম্ভব হইছে না। আর আপনি গরিব হইয়া ভাই ওখান এরেও ঠেকা লাগে না বাড়ি লাগে না ডালাই লাগে না খালি 2 রাকাত নামাজ লাগে। সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছি নি। এই ইবারতের মাঝে জিবরিলে কইছেন আমি 3 ভাগের 1 ভাগ দেখলাম না এরপরে কইছেন 4 ভাগের 1 ভাগ আমি দেখলাম না। এত সুন্দর জান্নাত তৈরি আল্লাহ করিয়া রাখছে নামাজের বদলা এর লাগি যারা মসজিদ আবাদ করব এর আর 3 নম্বর গুণ আল্লাহ কোরআনে কইছেন ওয়া আকামাস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করা। আল্লাহ তুমি তৌফিক দাও সবাইকে আমিন। হযরত হাজিরিন 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে মসজিদ যারা আবাদ করে এর আর গুণ কইছেন কিটা ওয়া আতাজ যাকাত যাকাত যারা আদায় করে। এই মাত বুঝু মসজিদ আবাদ করে যারা এর আর 4 নম্বর গুণ হইল যাকাত আদায় করে। আমি গরিবে নামাজ পড়ি আমার উপরে যাকাত নাই তে আমি কিনা মসজিদের সব শরীক নেই। যাকাতে তো ডাইরেক্ট ধনী হলকে লাগে মসজিদের আবাদও মাত বুঝরা নি কিতা কইয়া। 4 নম্বর গুণ হইল মসজিদ আবাদকারীর যাকাতরে আদায় করব। এখন আপনি আমি অনেক গরিব বাবা আছি আমরা হয়তো আমরার উপরে যাকাত ফরজ নাই এখন আমরা গরিব হইলাম করি আমরা মসজিদ আবাদকারীর শরীক নাইনি বলে না বলে আবার শরীক হইতাম পারমনি বলে অয় বলে খিলা যাকাত আদায় করা কেনে কইলা মসজিদ আবাদকারীর? ইমাম ইবনে কাসিরে কইতরা ওয়া আতাজ যাকাতার তাফসীরের মাঝে লেখরা আইয়া আল্লাতি আফআলুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালায়েক। যাকাত এমন একটা আমল যে আমলটা জারি থাকে বলে কিতা বলে যাকাতের মাল দিয়ে আপনি আল্লাহর জাতর লগে আল্লাহর জাতর সৃষ্টি জগতের লগে আপনি বালাই দেখাইতে পারবা। আমি উদাহরণস্বরূপ দেখাইয়া দিয়ার আমার ও ভাইয়ে যাকাত দিলে আমারে
আমি ভাইয়া দিলাইলাম আমার ও বাইরে, আমার ও ভাইয়ে ভাইয়া দিলাইলা ও বাইরে, ও ভাইয়ে ভাইয়া দিলাইলা আপনারে, আপনি ভাইয়া দিলাইলা আরেক গরিব ছাত্র রে, হিগে দিলাইলো লগর ক্লাসমেটে ঘুরে, হিগে দিলাইলো আরেকটা গরিব পুরীর বিয়াত। ও যে আল্লাহর বন্দায় যেন তাকি জকাত বার হইছে 14,000 সিঁড়ি পর্যন্ত তান জকাতর মাল যদি গিয়া সই, যত জাগাত গিয়া তান জকাতর মালে সইব, অত জাগাত আল্লাহর বন্দায় সব পাইবা। অথচ এই মাল জান উপরে জকাত পড়তে যেতেন রাস্তা পারতা না, বার করতেই হবে, বের করতেই হবে। বনি হাসিমর মালর ফেসা জকাতর মাল যদি মাল তাকি জকাত যদি বাহির না হয়, মাল ভুলি যায়, ফেসাব বন্ধ হইলে জেলা মানু ভুলে, ওলা জকাতর মাল তাকি জকাত যদি বার হয় না তাহলে ওলা জকাত মাল ভুলি যাই। সংক্ষেপে বলছি বাবা, 5 নম্বর গুণ আল্লাহ কইছেন মসজিদ খানা আবাদ করবা। 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হইল মসজিদ আবাদকারীর ইটা মানুষ এক আল্লাহ ছাড়া আর কেউরে ডরাইতা নাই। ভালো করে বুঝবা। ফজর নমাজ আমার চাচা যাইত্রা, দাদা যাইত্রা, নানা যাইত্রা, আমি যুবক যাই আর না। গাঁত যদি বড় হাঙ্গামা লাগি যায়, অঘটন ঘটি যায়, আল্লাহ ইটা খারাপ খানা। ফতর মাঝে বিরাট একটা সেন্টি বই গেল, ফেক হয়ে গেছে। অনেক বাবা আছেন কিন্তু দাইমি নমাজ পড়েন, কিন্তু মৃত্যু মানে তারারে আটকাইতে পারে না। কেনে এদের অন্তরের মাঝে বালা করে জাগে হয়ে গেছে আমার আল্লাহর হুকুম আমি জমাত পড়িতাম। পুরা ভিতরে বিশ্বাস। এর লাগি আমি আপনার ধরে একটা সওয়াল করি, মুরব্বী হলো ঠান্ডা বেশ না যুবকর বেশ? মুরব্বীর বেশ। আমিও মানি, আমিও মানি মুরব্বীর বেশ না যুবকর বেশ? মাতকা প্রশ্নপত্র আগে আউট হইস। আমাদের দেশে যেটা বাঘ ভাই আনতে বাপ হলে ফজরের আজান দিন, বেশিরভাগ মসজিদ আনতো যারা দিন এরা বয়স্ক না কম বয়স? হ্যাঁ, মাঘ মায়া শীতর রাত মুরব্বী বাবা মসজিদ যাইটা পারলা, আপনি পারলা না। হট হট এর লাগি সময় থাকতে সময়ের দাম দেওয়া লাগে। এখন বইয়েন কম বয়স ক্রিকেট খেলাইয়া নমাজ রে খোঁজা করিও না, ক্যারেম বোর্ড খেলাইয়া নমাজ রে খোঁজা করিও না। তো পথ ধরে কইয়ার বাবা, ও বাবা চুলোর ডিজাইন দেখাইতে গিয়া আজান শুনি শুনি বাইক চালাইয়া নমাজ রে খোঁজা করিও না। আমার নবী ফরমান কিয়ামতের একটা সওয়াল হইল, তোমার জওয়ান কি বয়স, কিয়ত কাটাইছ, জবাব দেওয়া লাগবো। কোরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ জানাই মুমিন হকলর জান আল্লাহ লইয়া নিছেন গিয়া কিতার বদলা, জান্নাতের বদলা। সুবহানাল্লাহ। কিতাব এখন যদি কেউ আপনার ভিতরে হয়, ওনার ভিতরে একটা বাড়ি আছে, যেমন আমি এক গরিবর বাড়ি বা আপনারা কেউ আপনার এক দৌড়া বাড়ি এখন বেশ বিকিতে 5 লাখ বিকিব, এরা যদি টাউনের এক ব্যক্তি হয় আমার 27 নম্বর বিল্ডিং ওখান নেও গিয়ে আমার ওখান দিলেও মনে হয় ডাক্কা করি হলেই দৌড় তুলবা। আমার মনে হয় আরে আমার কথা কইয়া অ মুসলমান যুবক, কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ বছর পরে কবর থাকি উঠিয়া আপনার হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ যদি আপনি ভালো সার্টিফিকেট অংশগ্রহণ করতে পারেন, লইতে পারেন, কালেক্ট করতে পারেন, তাহলে আপনার লাগি আল্লাহর তৈরি জান্নাত। আর আল্লাহর জমিনও কোরআনের শরীফের মাঝে আছে, আমি বানাইয়া কইয়ার না, আল্লাহর যাতে মুমিন হকলর নফস রে লইয়া নিছেন গিয়া, আমরার বিত্তর দে আল্লাহ লইয়া নিছেন গিয়া কিতার বদলা, আল্লাহর যাতে কোরআনে করিম কইছেন আমরা রে লইয়া নিছেন গিয়া, এই লোয়ার বদলা কিন্তু আমরা রে আল্লাহ জান্নাত দিবা। হে বিয়াজ যায় ফটো মানে এর জন্য তো কেন হে আতর নখ লম্বা রাখে, হে কাড়ু কিনতে, হে দাগা ভাজিলে গুনতে। যুবক বইয়েন বেজার হইও না, অনেক মাথু মাতানোর উপরে ফোড়ের কিন্তু। হ্যাঁ, তবে এই নক যারা আছেন এরা যে ইটা করেনি কেন হইয়েন না, আমরা মাঝে এটা একটা পরিবেশ আছে, ভালো করে বুঝবা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম, ও আয়াত হইল আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছেন যে আল্লাহর যাতে মুমিন হকলর জান দে আল্লাহ লইয়া নিছেন গিয়া, তাই লইয়া নিলে আমারে বদলা খিতা দিলা জন্নত।
এই জন্য তোর মেহমান হইতে হইলে সাধারণভাবে জমিনও ঘুমাইলে হবে না, লিমিটেড রুটিন লাগবো, রুটিন। আপনারা বিশ্বাস ওর কিনা ফজরের নামাজ পড়িয়া মিশা মাত নাই আর হাসা আমি মাতি দেই, আমি লুকাইতাম পারি না। আমরা এই সিজনে তিলাও তো করতাম পারি না, গাড়িতে বইয়া তিলাও বা 2-4টা সূরা। লিমিটেড ঘুম 6:30 বা 6টা কোনো মানুষে হঠাৎ যদি ফোন মারে, মোবাইল খোলা থাকে, আর লম্বা মাথা যায় গিয়া তাহলে এ সময় যায় ঘুমও যায়। এর বাদে আর ঘুম নাই, মাথাটার টাইম হইল, ইচ্ছা হইলে গেলেন, অথবা আমার দায়িত্ব সমঝাইলা সেই 2 মাস। কিন্তু বাবা 9টা 10টা 11টা 12টা এর উপরে কিন্তু আর নাই। কারণ কিটা জানো নি, আপনার আর দাওয়াত দিছেন, আপনার আর ওয়াজ, খেউরর এখান ওয়াজর বাদে, জোহরের বাদে, খেউরর মাগরিব বাদে, এর লাগি ও যে রুটিন যেগুলো আছে আমি নাই, যত আলিম হল আপনার সামনে আইবা, এরা যদি রুটিন মেনটেন না করে কোসাই জলসা চলবো নি মাতুকা। একমাত্র আমি বুঝাইবার চেষ্টা করছি, আমার যুবক ভাই রুটিন করো, রুটিন করো। বলে আমি 10টায় উঠি রইতাম, আর 1টা থেকে 1:30টার ভিতরে উঠি আমি 2 রাকাত তাহাজ্জুদ ধরিতাম। আমার জীবন আস্তা যাইব গিয়া, আমি খাইলে হয়তো মারা যাইতাম। আপনার বাড়ির বেশি মোবাইল দেখে টিভি দেখে সময় কাটাই দিরা, একজন মুরব্বী গরম মুখা বলে 9:30টার আগে সব পুতো বাত খাইয়া আগুয়ান উঠিবে। তুমি কত বড় তাহাজ্জুদ গুজার, 12টায় উঠিয়া করে ও 1টায় উঠি আমি তাহাজ্জুদ পড়িলাম, ক্ষমতা আছে মাতো নাকি নাকর ডাক সুইচার তাই উনা দিব, ইলা ঘটনা ঘটে, তবে সারান নয়। আবার আর এখান জানা রাখিও, তাহাজ্জুদ পড়তে হইলে এর আগে গৌড়ে গুদেওয়া লাগে, বুঝা গেছে নি? পাতলা ঘুম এগু হইতো, এর বাদে উঠিয়া তাহাজ্জুদ হইতো। সুবহানাল্লাহ। যদি কেউ হজাক তাকিয়া পড়ে তাহলে তার কবুল হইব, সব পাইব, বাধা নাই। তবে আপনি ঘুম এগু আপনার শরীরের খানি অগুরে আগরে রিজেক্ট দিয়া এর বাদে উঠিয়া আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন না আমার মরি ফিরি ডাক, কইছেন নি? আমার ভাইরা, আমার বুজুর্গন, এবারে গেল 4টা। 5 নম্বর গুণ হইল মসজিদ আবাদ যারা করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এবার 5 জনের আল্লাহ প্রাইজ দিলেই 5টা গুণ যারা আছে এরারে আল্লাহ বড় সিটো বয় দিতে কিতাছি। ফাসাউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ ফরমাইন এই 5টা গুণের অধিকারী যত মানুষ হইবা, আমি আল্লাহর জাতর ঘোষণা, এরাই হইব হেদায়েত প্রাপ্ত। গ্রাউন্ড সার্টিফিকেট, জিন্দা থাকতে সার্টিফিকেট, এরাই হেদায়েত প্রাপ্ত, যারাই 5 গুণের অধিকারী। 1 নম্বর ইমান যার আছে আল্লাহর উপরে, আখিরাত যে মানে, নামাজ যে কায়েম করে, যাকাত যে আদায় করে, আর এক আল্লাহ ছাড়া খেয়ার করে ডরায় না। এই 5 গুণ আনতে মুম্বাই যাওয়া লাগবে মাত্র নাকি? শিলচর বড় এমএলএ হোস্টেলে যাওয়া লাগবো? আমার মাঝে আছে, আমি পারবো চেষ্টা করলে, আপনি পারবা। কিন্তু দে না, শয়তান মিনিস্টার বই দিতে বুকুতা মারিয়া, শয়তান মিনিস্টার। মুসলমান লক্ষ্য করো, তা কি বড় আপনার লোকে মিনিস্টার ইয়ার কে করবো, আপনি তারে অত অগ্রাধিকার দিলা, এর কারণে মিনিস্টার কইলাম হে কর কেরম বৌড নিত, আর তুমি ইমানদার হইয়া কইতে পারলে না আমি মসজিদে দিয়ে যাইতাম। এই জায়গার তারে যদি অত দাম দিলায়, তুমি আল্লাহর এই আঙ্গুলের নাম হইল শাহাদত আঙ্গুল। আমার যুবক ভাইরা, আমার উপরে তোমরা মুখ কালা করিও না ভাই। খিনসির বিনসির উস্তা ইবহাম, খিনসির বিনসির উস্তা শাহাদত ইবহাম, খিনসির বিনসির উস্তা শাহাদত ইবহাম, খিনসির বিনসির উস্তা শাহাদত ইবহাম। এই আঙ্গুলটা আমরা সারা জানি শাহাদত আঙ্গুল। আমার যুবক বয়েন বেজার হইও না, না হইয়া ফারিয়ার না। যারাও নাকি ক্যারেম বোর্ডের গুট্টিত মারেন, বেশিরভাগ হুনা যায় সেই আঙ্গুলটা দিয়ে গুট্টি মারে। ও ভাই, যদি আল্লাহর যাতে একদিন আঙ্গুলের রক বন্ধ করেছে ওরে এখানো যাইতে, গুটিতে গুটিতে মারা হারাম বাজি ধরেন বলছি। এর মধ্যে দোকানের আবড়ে সামনে না, বাস বাজারের থলে ইলাও দেখছি একদিন এগিয়ে খেলা জায়গা ঠেসা করতেছে। আমি বলি এইটা কি যাবো, বলে না না তার দান যাই মুখে সময় থাকি ওগুন তো 3 গিয়া খালাই দিলা, হে দাঁড়াও ইয়া জায়গাটাই দিয়ে দিতে। আমার নিজের তো করতে খা কইবা বলে এটা মাইকেও কই না, না কইয়া পারিয়েন না, না কইয়া পারিয়েন না। তবে ইখান ইলা কইয়েন না,
যে আমি ও অমুকরে দেখছি অমুকরে দেখছি, ইলা না, এটা আল্লাহ আসতে সাবজেক্টের উপরে ওয়াজ করিয়া। ওদের কিতা একটা জিও আছে না, একটা প্রবাদ বাক্য আছে যে আর কয়দিন আছে বাকি রে মন ফাঁকি, আর কয়দিন আছে থাকবে বাকি, ওটা কইয়া আপনি জানুন নি ঘুম থেকে আবার ফিরিয়া উঠিবা, ফিরিয়া উঠিয়া সকালে কামও যাইবা, এখানে কোনো গ্যারান্টি আছে নি? মাতক না। কিন্তু ও তো দয়ার আল্লাহ, যে নামাজ পড়ে না ফজরের হেও বালা নাস্তা করে উঠিয়া, আর যাইন হরিতরা ইউটা দেখো বালা করি বিস্কুটের আধা খান হইতে আছে না, এগুলা আমরা গরিব আছে না মাতুন না। কত দয়ার আল্লাহ কেন হইতায় তাহাজ্জুদ যে বেটায় হরিতরা, বেটা শীত নাই, কুয়াশা কুয়াশায় আলু রুইতে হড্ডা, কিন্তু আমি যুব করতাম পারি না। এখন তোরাই আছে রাজাই বইয়া নিয়া শাহজালালের হুলো তুই ফজর নামাজ আইতে আর ভাই, কিন্তু এখন বারোই না রাজাই তোর থাকি, আমি বারোই না, জবাব দিয়ে হতে হবে, জবাব দেওয়া লাগবে, কড়া জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। وكلكم آتيه يوم القيامة فردا, আল্লাহ কোরআনে কইল কিয়ামতের মাঠে একজন একজন করে আল্লাহ তার সামনে হাজির করবা। জেসা বলে না আমার ভাইরা, মসজিদ কমিটির গুণ কটাং সুবহানাল্লাহ কই, মসজিদ যারা আবাদ করে তাদের গুণ কটাং জুড়ে কোকা। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির লেখছেন ইন্নামা উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ, যারা আল্লাহর মসজিদ আবাদ করে আমার নবী ফরমাইন এরা হইল আল্লাহর প্রতিবেশী। আল্লাহ রাসূলে ফরমাইন ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা ডাক দিবা ময়দানে মাশরু, ডাকটা দিবা দিয়া কইবা আমার প্রতিবেশী কোন ভাই, ফরিস্তার দলে উঠিয়া কইবা ওয়া তাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ামবাগি আন ইউজাওয়িরুক, আল্লাহ আপনার প্রতিবেশী হইবার হক কার, কার ক্ষমতা কার আছে, আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে। প্রতিবেশী তো আমার বাড়িদারও থান বাড়ি থাকলে আমার প্রতিবেশী, থান বাড়িদারও আমার বাড়িদারও থান বাড়ি থাকলে তাই না আমার প্রতিবেশী। আমার আমসায়াত আমার ডাইনে বাবুয়ের সামনে যত বাড়ি আছে সব আমরা প্রতিবেশী, সব আমরা কিটা। ওয়াতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ামবাগি আন ইউজাওয়িরুক, ফরিস্তাগলে জানাইবা মাবুদ আপনার প্রতিবেশী হইবার হক কার আছে রে আল্লাহ। তখন আমরা আল্লাহ উঠিয়া জবাব দিয়া কইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো সাই ময়দানে মাশর আমি আল্লাহর প্রতিবেশী কোন ভাই, অর্থাৎ আমি আল্লাহর প্রতিবেশী হই লাগি এরা, দেখো সাই হাশরের মাঠে মসজিদ আবাদ করনেওয়ালা মানু কোন ভাই। যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশী ঢুকি যায়, সুবহানাল্লাহ কইবা না নিজরে। আল্লাহ রাসূলে ফরমাইন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, হাদিসে কুদসি আল্লাহর জাতে কইছেন, ইমাম ইবনে কাসিরে আনছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জতের কসম জালালিয়তের কসম, এক একটা এলাকার মাঝে কোন একটা এলাকা আল্লাহ গজব দি মারিলে এটা তান ফয়সালা হই যায়। আল্লাহ ফয়সালা করিলে আইন যে ও এলাকা আজকে গজব হইতো, মেঘ হইতো, তুফান হইতো, আমরা ইবা খালি মেঘ দিছিল নি আল্লাহ মাতুক কেন দিছিল ফিনি ফিনি না বড়। আর ত্রিপুরার ওয়াজ মহিল মেঘর ফুটা পড়ছে বড় দড়ি, ও আল্লাহর খেলা। ও বিষ্ণুপুর আসলাম একবারে বাগানো মাঝে, একবারে বাংলাদেশের বর্ডার, মানে আমরা ইন্ডিয়ার ওয়াজের মাইকে আর বাংলাদেশ আরো এক অতিথি ওয়াজ গোড্ডা, আমি মাঝে মাঝে থিয়ে থিয়ে শুনছি তাই কিতাব ও বুঝিল ওপারে আর ওপারে। আর তো বৃষ্টি আওয়ার সময় ও বৃষ্টি রাস্তার যেই সানকিরে বাড়িয়ে দিলাম ইবাউ তার মেঘ নাই। ওলা আল্লাহর যাতে ওবায় মেঘ দিলে ওবায় রই দে নিকান খার খাম, ওবাজু বাঁচাইলে ওবাজু মারবা খার খাম। আমার আল্লাহর যাতে একটা এলাকার মাঝে গজব দি মারিলে এইটা ওলা কান ফয়সালা হয়ে যায়। সুম্মা নাজারা ইলা উম্মারিন বুয়ুতি, এরপরে আল্লাহ যখন সাইন ওলা মানুষের ভাই কিতা মানুষের ভাই, এই জমিনের মাঝে কিছু মানুষ আছো যারা মসজিদের আবাদ করে, ওলে ওলে একগুলো মানুষের ভাই চাইলাই
কিন্তু ফয়সালা করিলেন এর আগে এটা গাও মারি লিতা ওয়াইলাল মুতাব্বিনা ফিয়া আর দুইজন মানুষের মহব্বত আল্লাহর ওয়াস্তে আল্লাহ দেখুন ওলা দুইজন মানুষের মহব্বত ওয়ালা মানুষ জমিনও দেখা যায় আসুন তাই না মানে বালা পাই না আল্লাহর ওয়াস্তে আমিও তানে বালা পাই আল্লাহ ওয়াস্তে ওলা কানে একটা ব্যবহার করেন ওলা মানুষ আল্লাহ দেখুন জমিনের মাঝে আসুন গেলা দুই গুরো 3 নম্বরে ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সেহরির সময় উঠিয়া যারা আল্লাহ আল্লাহ করে ইস্তেগফার করে 3 নম্বর দলর চাইলা কিন্তু এর আগে আল্লাহ ফয়সালা করিলেন একটা এলাকা মারিলেই তা গজব দিয়া এরপরে আল্লাহ ও 3 গুরো মানুষের ফয়সালার লগে লগে আল্লাহর রেজিস্টার কৃত আযাবরে আল্লাহ উঠাইয়া নে গিয়া এর মাঝে মসজিদ কমিটি আসেনি মাতো না হেসরাত আমরা উঠতাম পড়তাম নাই মাতো না ওইলাল মুতাহাব্বিনা ফিয়া আমরা দুইজনের মহব্বত আল্লাহর ওয়াস্তে করনেওয়ালা মানুষ নাইনি মাতুই না সব আল্লাহর ওয়াস্তে হইতে লাগে এর সামান্য পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনছেন ইমাম ইবনে কাসিরে ইন্না শাইতানা যিবুল ইনসানি কাযিবিল গনাম ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাআ ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ ফরমান শয়তান হইলো ইনসানের লাগি নেকড়ে বাঘ আমরা লাগে শয়তান জেগে গো শয়তান নাই গো বাঘ বাঘ ইগিয়ে খালি নষ্ট করে না ইগিয়ে আপনারে খাইলেইব আমার নবী ফরমাইন ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া বড় জমাতর বকরির ফল দেখলে জেলাখান মাঝখান থাকি বাগে একটা বকরি নেওয়ার চেষ্টা করব একলা পাইলেও তো আর নিব কোনো বাধা নাই ওটার লাগে শয়তানে আমরারে একলাও খাইব আর বড় জমাতর মাঝখান থাকিও নিত চাইব নবীজি ফরমাইন ওয়া ইয়াকুম ওয়াশিআব ফাইয়াকুম ওয়াশিআব তুমি তাই এই সমস্ত শয়তানের ঘাটতি থেকে পরহেজ করো ওয়া আলাইকুম বিল জামাআ এবং মসজিদের জামাতে জরুর পাকড়ো ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ এবং যারা মসজিদ আম ভাবে খেদমত করে এবং মসজিদের জামাত করে আমি রাসূলুল্লাহর অর্ডার তুমি দেন তাদের দলভুক্ত হয়ে যাও মাত বুঝালি জাননি জি তাই যাইতরা মসজিদ তাই যাইতরা আরো মুরব্বী কয়জন যাইতরা আমরা মসজিদ জোর রক্ত আমরা দেখিয়া এই সময় আমরা কিছু কম বয়সী ভাইয়াই বন্ধ ক্রিকেট খেলাই আর যেমন ফর এক্সাম্পল বের ধরে নেন ডান্ডা দিত তো ও যে ডান্ডা দের যেন শরীরের রোগ অলতা খরচা টরচা ঠিক আছে ও যে গরিব 5 জন ধনী 2-4 জন মিলিয়া ও যারা মসজিদে দিকে গেছই ও এর আর খাতির এই বাসিতরা সুবহানাল্লাহ কইবানি সুবহানাল্লাহ এইগে উনিয়া কইব ই মুল্লা কি যাতাইছে আমার বাবে হয় বড় হল্লাই কি কই হুকুম নওয়াজে আমি চ্যালেঞ্জ দি কইয়া হাদিস দি কইয়া আপনার গ্রামের আমার গ্রামের বাপ চাচা দাদা চাচা 10-12 জন মসজিদে যাইতরা আমরা যারা নামাজ পড়ি না আমরাও রিজেক্ট হইয়ার তারা রুসিলা সুবহানাল্লাহ ও এরা লাগি দোয়া করতে আল্লাহ এরা লাগাই না আমরা রে বানাও হে কইব ইটা কোন দিন নামাজ হইলা কথা কো ইলে মানুষ পাইছি তুই আসুন না নাই মাতুন না ঠেকটারি দে টাটা করে এর মধ্যে হে ভোড়েন না ভিডিওটি কার করে যাও রে নামাজ যাও রে হে নামাজ যান না হে করে যাও রে এটা বেজান আছে আস্তাগফিরুল্লাহ বেজার হইবে না আমার মাথায় হ্যাঁ ও যেন বেগরও বেটা কইছিল চুলনে বাড়ি কাল্লা কুরুনে দার কিভাবে ভার হইতাম আল্লাহ হুলজিরা তোর ভার বেটা ওয়াজ শুনে কয় আমি ভার হইতাম না ও ভার উঠতিব ফিরিস্তার লাথর ছোট খান থেকে খানো কিতা মাত আমি মাত বুঝাইতাম পারছি নি আপনার ইন্তরে মাতজ্ঞা মসজিদ কমিটির আবাদি যারা মসজিদ আবাদ করে এর গুণ কয়টা মাতজ্ঞা কয়টা আর আল্লাহর যাতে মসজিদ আবাদকারী মানুষের কিয়ামতের দিন আলাদা ডাক দিয়া স্পেশাল কৌটায় আল্লাহ কইবা আমার প্রতিবেশী কোন ভাই এর লাগি আমার ওয়াজ যদি আপনার আর দিল আসর হইয়া থাকে আল্লাহর কোরআন দিয়া আমি কইয়ার না আমি হইলাম কি গুনাহগার মানুষ আমি হইলাম কি বেশ ভালো মানুষ নয় ও ভাইয়া মসজিদ রে কেন্দ্র করিয়া ওয়াজের একটা পাতলা উদ্দেশ্য থাকে মানুষের মনের মাঝে আমি আইতে আমার ভাই ও ভাই দেখাইছো মসজিদের উপর ছেলে বইছে না আপনারা মেহনত করছেন আবাদি কড্ডা এর লাগি ফিলার পোস্ট তুলিয়া থইছেন এবারে আমি কইমু যারা অন্তর আল্লাহর কোরআনের আয়াতের ওয়াজ গিয়া আসর করছে ওলা একজন মানুষ আমি চাইয়ার এই মজলিসের মাঝে আল্লাহর গোর খানো কেউ আসরি মাত্র 5000 টাকা দিবাই
আসনি কেউ যদি মসজিদ কমিটির আবাদি